সাম্প্রতিক সময়ে দেশের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নতুন করে উত্তপ্ত রাজনৈতিক ও সামাজিক বিতর্ক সৃষ্টি করেছে। বিভিন্ন জেলা থেকে পাওয়া পুলিশি ও মিডিয়ার তথ্য অনুযায়ী পরীক্ষার আগের রাতেই একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে এবং মেসেজিং অ্যাপে প্রশ্নপত্র সরবরাহ করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রার্থী, অভিভাবক ও শিক্ষক মহল হতাশা প্রকাশ করেছেন। নিরাপত্তা এবং তদন্ত সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গ্রেফতার করা চক্রটি মূলত পরীক্ষার আগে প্রশ্নপত্র অনলাইনে সরবরাহ, টাকা দেওয়া এবং নির্বাচিত প্রার্থীদের সুবিধা দেওয়ার সঙ্গে যুক্ত। বিভিন্ন জেলায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা এই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এতে কয়েকজন প্রার্থী ও মধ্যস্বত্বভোগীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাও দায়ের করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগে এমন প্রশ্নফাঁস ঘটনা একেবারেই নতুন নয়, বরং এটি দীর্ঘদিন ধরে চলমান একটি কাঠামোগত দুর্নীতির ফলাফল, যেখানে যোগ্য প্রার্থী, নীতি এবং মেধার বদলে প্রভাব ও অর্থ দ্বারা পেছনে চলে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির এই ঘটনা নিয়ে সরব হয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁস প্রমাণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগ ব্যবস্থা দুর্নীতির কাছে জিম্মি। যোগ্য ও মেধাবী প্রার্থীরা পিছিয়ে পড়ছে এবং শিক্ষার মান অগ্রাহ্য করা হচ্ছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুনর্পরীক্ষার দাবি জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টিও এ ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, প্রশ্নপত্র ফাঁস শুধু একটি ঘটনা নয়, এটি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার উপর একটি গভীর সংকটের ইঙ্গিত। সরকারের উচিত স্বাধীন তদন্ত কমিশন গঠন করা এবং ডিজিটাল নিরাপত্তা জোরদার করে পুনরায় পরীক্ষা নেওয়া। না হলে জাতীয় শিক্ষা ব্যবস্থা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অনিয়ম দীর্ঘমেয়াদে দেশের শিক্ষার মান ও মানব সম্পদ উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা আরও উল্লেখ করেন, প্রশ্ন ফাঁসের কারণে শুধুমাত্র পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় না, বরং দেশের প্রাথমিক শিক্ষার মানও সার্বিকভাবে দুর্বল হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশের অভিযান এবং তদন্ত এখনও চলমান। ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম ও রংপুরে গ্রেফতার হওয়া প্রার্থীদের মধ্যে অনেকেই ইতিমধ্যে আদালতে হাজির হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি প্রশ্নপত্র ফাঁসের এই চক্র বন্ধ না করা যায়, তাহলে ভবিষ্যতে শিক্ষক নিয়োগে আস্থা হ্রাস পাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের মতো সংবেদনশীল ক্ষেত্রে এই ধরনের অনিয়ম শিক্ষাক্ষেত্রের প্রশাসনিক সংস্কার ও জন আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। তারা পরামর্শ দিচ্ছেন, পরীক্ষা প্রক্রিয়ার প্রতিটি ধাপকে আরও স্বচ্ছ, ডিজিটাল, নিরাপদ এবং স্বয়ংক্রিয় করার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। চাকরির প্রার্থীরা সামাজিক মাধ্যম এবং মানববন্ধনের মাধ্যমে পুনঃপরীক্ষার দাবি জানাচ্ছেন। তারা বলছেন, সাধারণ প্রার্থী যারা শুধুমাত্র মেধার ভিত্তিতে পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শুধুমাত্র শাস্তিমূলক পদক্ষেপই যথেষ্ট নয়। প্রশাসনিক সংস্কার, ডিজিটাল নিরাপত্তা এবং জনসচেতনতা, এই তিনটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া আবশ্যক। না হলে প্রাথমিক শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় পুনরায় অনিয়ম ঘটতে পারে। সংক্ষেপে, প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থায় আস্থা কমিয়ে দিয়েছে। ছাত্র শিবির, নাগরিক পার্টি এবং বিশেষজ্ঞরা মিলিতভাবে পুনর্পরীক্ষা, স্বাধীন তদন্ত এবং দীর্ঘমেয়াদী সংস্কারের আহ্বান জানাচ্ছেন। এটি কেবল একটি প্রশাসনিক সমস্যা নয়, বরং দেশের ভবিষ্যৎ শিক্ষার মান ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গে সরাসরি জড়িত। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।